আর দেখাবো করলা ভাজার আইটেম। এই যে করলাগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, এটা মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণটা বেশি দিবেন, এটা আপনার জন্য অপশনাল, আপনি যেরকম ঝাল খাবেন ওই পরিমাণে দিবেন। লবণ, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এখন ভালো করে মেখে নিব, খুব সুন্দর করে মাখতে হবে। আপনি কিন্তু এটাকে হাত দিয়ে মাখতে হবে, চামচ দিয়ে মাখলে মশলাটা ভালো করে মিলবে না। সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এটাকে তেলে ভেজে নিব। এই যে এখন তেল গরম হয়ে আসছে, একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিব। এই যে 10 মিনিট পরে কি সুন্দর একটা কালার চলে আসছে। মশলাটা একদম করলার ভিতরে ঢুকে যাবে। করলাটা কিন্তু ঢেকে রাখতে হবে। 10 মিনিট যে আপনি মশলাটাকে ম্যারিনেট করে রেখেছেন ঢেকে রাখবেন, তাহলে করলার ভিতরে মশলাটা ঢুকবে, করলার তিতাটা কমে যাবে। এখন খুব সুন্দর করে লাল লাল করে করলাগুলো ভেজে নিয়েছি। এই যে দেখেন করলার ফাইনাল লুক, কত লোভনীয় একটা কালার চলে আসছে। দেখতে যত সুন্দর, এটা খেতে কিন্তু খুব স্বাদ, অনেক মজা এটা খেতে। এই যে এখন ভাত নিয়েছি, এখন করলা ভাজা দিয়ে ভাত খাবো। সাথে 1 চিড় লেবু নিয়েছি। প্রথমে নিচ্ছি ভর্তা দিয়ে ভাত, লেবুটাকে চিপড়িয়ে নিলাম। ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপরে করলাটা দেখাবো। করলাটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুব স্বাদ, একদম মচমচ করে। এইভাবে করলা ভাজি করলে করলার তিতাটাও কমে যায়। এক এক দিন এক এক আইটেমে করলা ভাজি করে খাবেন, মুখে রুচিটা ফিরে আসবে। সাথে আবার একটা পোড়া মরিচ নিয়েছি। গরম গরম ভাতের সাথে এইভাবে একদিন খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।